নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনার জীবনে কি ঘটবে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন, সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন। তো তুলা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো জুন 2024 এই মাসটা আপনাদের বিশেষভাবে সতর্কতার প্রয়োজন থাকছে। কারণ এই মাসে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবশ্যই রাখতে হবে। কারণ গ্রহগত যে প্রভাব এটা উল্লেখযোগ্য জায়গা নিচ্ছে, যেখানে কিন্তু আপনাদের রাহু, মঙ্গল, শনি এবং বুধ, বৃহস্পতি এই যে গ্রহগুলো যে থাকছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে বলবো এই মাসটায় শারীরিক মানসিক দুটো ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জ কিন্তু আসবে। সুতরাং একটা স্বাস্থ্যকর জীবনধারাকে অগ্রাধিকার দেবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তুলা রাশির মানুষ রয়েছেন জুন 2024 অর্থনৈতিক ক্ষেত্রে আপনার অনুকূল জায়গা খুব হবে এটা আশা করতে যাবেন না, কারণ আর্থিক বিপর্যয় একটু আছে। আপনার ব্যবসা ভালোভাবে অগ্রসর হতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না। বিনিয়োগের ক্ষেত্রে একটু বিরত থাকবেন। খুব তাড়াহুড়ো করে কোনো কিছু করলে কিন্তু সমস্যা হতে পারে। যারা কর্মরত রয়েছেন সাফল্যের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করবেন। আপনার অবস্থান সুরক্ষিত করার জন্য আপনার দক্ষতাকে অবশ্যই ব্যবহার করবেন বুদ্ধিমানের সাথে। আর এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে পারস্পরিক স্নেহ, ভালোবাসা এগুলো থাকবে। আপনাদের ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন কিন্তু হবেন এই মাসে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। পারিবারিক সমাবেশ, বিবাহ সহ আপনার সক্রিয় অংশগ্রহণ কিন্তু এই মাসে থাকবে। তবে কর্মজীবনের দিক থেকে যারা তুলা রাশির মানুষ রয়েছেন জুন 2024 সুযোগ আসবে, চ্যালেঞ্জ আসবে, আর এগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন। আপনার জায়গাটা যথেষ্ট ভালো হবে। আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। আপনি যদি কোনো পরিবর্তনের অভিজ্ঞতা না পেয়ে থাকেন বা চাকরি পরিবর্তন না করে থাকেন তাহলে এই মাসটা হতেই পারে যখন আপনার ক্যারিয়ার নতুন মন নিচ্ছে। একটা নতুন কাজের সুযোগের একটা সম্ভাবনা থাকছে এবং আর্থিক ঝুঁকি কম করা এবং উল্লেখযোগ্য আর্থিক লাভ এবং সুবিধার জায়গা কিন্তু একটা অনুকূল হতে চলেছে। রাহুর অবস্থান আপনাদের প্রতিপক্ষরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করবে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। একটু সতর্কতা নিজেকেও রাখতে হবে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনার কাজে আপনি লেগে থাকুন। আপনি অন্যের প্রতি রাগান্বিত হওয়াটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যে কোনো বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। এগুলো করলে কী হবে, এগুলো করলে আপনাদের ক্ষেত্রে জীবনটা যথেষ্ট ভালো হবে। আপনার সহকর্মীরা সাধারণত সাহায্যপূর্ণ হবে। এমন কিছু মুহূর্ত হতে পারে যখন তাদের ক্রিয়াকলাপ বোঝাটা কঠিন হয়ে গেল, তাই আপনার পরিস্থিতির যে জায়গা সেখান থেকে কাউকে আটকাতে আপনার ব্যক্তিগত জীবনের খুব বেশি ফোকাস না করার কথাই বলবো। যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করবেন, যদিও আপনি কাজগুলো দ্রুত করার একটা তাগিদ অনুভব করতেই পারেন। আবেগপ্রবণ সিদ্ধান্তগুলো আর্থিক ক্ষতির দিকে নিয়ে যাবে, এগুলো একটু এড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে মতবিরোধ আসতে পারে। সম্ভাব্যভাবে আপনার পেশাদার সম্পর্ককে স্ট্রেন করবে। শান্তিপূর্ণ কাজের একটা পরিবেশের অগ্রাধিকার আসতে পারে। তো অবশ্যই উল্লেখযোগ্য লাভ কিন্তু রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবস্থার দিকটা একটু দেখবেন, কারণ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এই মাসটা কিন্তু অতিবাহিত হবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসায়িক লাভ রয়েছে, নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা থাকছে, আর্থিক লাভ আছে। আপনি সক্রিয়ভাবে এমন কিছু উদ্যোগ নেবেন যেখানে আপনার এই সম্পদ বা বিনিয়োগের সুযোগ খুঁজবেন। আয়ের একটা ভালো জায়গা আছে, তবে আপনি খুব বেশি প্রত্যাশা করতে যাবেন না। যারা তুলা রাশির মানুষ রয়েছেন আর্থিক বিপর্যয়ের কিছু কারণও কিন্তু থাকবে, তাই বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। বিশেষ করে 15 জুনের পর থেকে বলবো রবির অবস্থানের উপর ভিত্তি করে আপনি আর্থিক কিছু চ্যালেঞ্জ একটু কমে যাচ্ছে এটা দেখতে পাবেন। রবির অনুকূল প্রভাব যেহেতু আপনার উপর থাকবে, তাই আর্থিক লাভ আপনি পেতে পারেন। সরকারি খাত থেকে কোনো আর্থিক লাভের একটা জোরালো সুযোগ আসতে পারে। এগুলো সত্য বলবো এই মাসে অপ্রত্যাশিত কিছু ব্যয় এগুলো আছে। সম্ভাব্যভাবে প্রত্যাশিত আয়ের চেয়ে কম আয় হতে পারে, এটা আপনি দেখতে পাবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে, একটু সতর্কতা রাখতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত কোনো উদ্বেগ কিন্তু আসতে পারে এই মাসে। শনির অবস্থানের উপর ভিত্তি করে এবং রাহু কেতুর অবস্থান যা থাকছে এবং মঙ্গলের একটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে পড়বে। বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। পরিবর্তন স্বাস্থ্যক্ষেত্রে আছে, উন্নতি আছে, তবে সেটা 15 জুনের পর থেকে আস্তে আস্তে হবে।
অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের শারীরিক দিক থেকে ভালো। প্রথম দিকটা কিন্তু বাসি খাবার খাবেন না, মশলাদার খাবার খাবেন না, হজম সমস্যা আসবে, সেদিকটা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য সমস্যা অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা আপনি করবেন। আর প্রেম বিবাহ নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করছেন, আপনি রোমান্টিক জীবনের মধ্যে প্রবেশ করেছেন, তাহলে ভালোবাসার ক্ষেত্রে সঠিক জায়গাটা রাখার চেষ্টা করুন। নিজেকে যে সৎভাবে ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালোবাসাটা টিকে যাবে। এই জুন 2024 প্রেমের বর্তমান অবস্থান বজায় রাখা, বিবাহের জন্য তাড়াহুড়ো করা, এগুলো থেকে একটু সরে থাকবেন। যতটা ঠিকঠাক থাকতে পারবেন ততই কিন্তু আপনার জীবন প্রণালী ভালো হবে। পারিবারিক অর্থাৎ প্রেম জীবন নিয়ে যদি একটু বিস্তারিত দেখি, তাহলে বলবো অকাল বিবাহের কোনো সম্ভাবনার মধ্যে পড়ে যেতে পারেন, যার ফলে সাফল্যের সম্ভাবনাটা অনেক কমে যেতে পারে। যারা বিবাহিত রয়েছেন, আপস অ্যান্ড ডাউনস এটা তো থাকছেই। এছাড়াও আপনাদের দক্ষতা অবশ্যই দেখাবেন। দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, অতএব কোনো ভারসাম্যপূর্ণ আচরণ বজায় রাখাটা দরকার আছে। আপনি আপনার বাচ্চাদের কাছ থেকে কোনো ইতিবাচক আপডেট পাওয়ার আশা করতেই পারেন। পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন, দেখুন এই মাসটা ইতিবাচক জায়গা আপনি পারিবারিক পরিবেশে থাকতে পারবেন, দেখতে পাবেন। কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘরকে পরিচালনা করছে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই জীবনসঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে একটা রাগের বিস্ফোরণ কিন্তু ঘটবে, তাই পুরো পরিবারকে সেটা কিন্তু প্রভাবিত করবে। অতএব আপনার পুরো পরিবারকে আপনার জীবনসঙ্গীর অসন্তুষ্টির সেই জায়গাগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। সেইগুলো যতটা পারবেন মোকাবিলা করার চেষ্টা করুন। আর পারিবারিক সিদ্ধান্ত আপনি অবশ্যই নেবেন, পারিবারিক সিদ্ধান্তের সঠিক জায়গাটা রাখার চেষ্টা করবেন। বৃহস্পতি, শুক্র, বুধের অবস্থান আপনার কথাবার্তাকে উন্নত করে দেবে, এটা আরও মধুর জায়গা তৈরি করবে। এবং আপনাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনাদের সম্পর্ককে উন্নতির জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন, সেটা ভালো হতে চলেছে। মাসের শেষের দিকে আপনি আপনার জীবনসঙ্গীর ভাই বোনদের সাথে সম্পর্কের একটা জায়গা দেখতে পাবেন, তাদের সাথে সময় কাটাবেন, সমর্থন সহায়তার মাধ্যমে উল্লেখযোগ্য সুবিধা কিন্তু পাবেন। পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের মায়ের মঙ্গলের ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি আসতে পারে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। স্বাস্থ্যের দিকটা নজর দিলে যথেষ্ট ভালো জায়গা কিন্তু আপনারা পেতেই পারেন। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ অবশ্যই বলবো আপনাদের যদি পারেন তাহলে বিপদাগামী কুকুর যেগুলো রয়েছে তাদের কিছু খাবার অবশ্যই খাওয়াবেন। দেবী দুর্গার পুজো করবেন। যদি পারেন তো অবশ্যই আপনি আপনার বাড়িতে বা মন্দিরে কোনো রুদ্রাভিষেক অনুষ্ঠান করার কথা বিবেচনা করতে পারেন, তাহলে কিছু ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।